বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। তাকে ঘিরে বছর পর বাঙালির নানা আয়োজন, হরেক প্ল্যানিং। দুর্গা, এই ছোট্ট শব্দটি শোনা মাত্রই আমাদের মনে সঙ্গীতের মতো বেজে ওঠে। আমাদের চিন্তা চেতনার সাথেও নামটি ওতপ্রোতভাবে জড়িত। নানা অজস্রতায় দেবী বিম্বিত হয়েছেন ভাস্কর্যে, চিত্রে, সঙ্গীতে এবং বচন রচনায়। খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে মাটি, পাথর, ধাতুতে এই মাতৃমূর্তির রূপায়ণ শুরু হয়েছে। মাঝে মাঝে পরিবর্তন এসেছে তার অঙ্গ সৌষ্ঠবে। দেবী দ্বিভুজা, চতুর্ভুজা থেকে হয়েছেন অষ্টভুজা, দশভুজা, সহস্রভুজা বলেও তিনি কীর্তিত হয়েছেন। আমাদের উৎস ঋগ্বেদ। স্বর্গের দেবতাদের মতে ওই তো তিনি আলোক বিচ্ছুরণ করতে করতে আসছেন 10টি বাহুর বেষ্টনে মণ্ডিত হয়ে। শুধু বাহুর বহুত্বেই নয়, বৈকৃতির রহস্যে তিনি দশবক্তা, দশপদা এবং ত্রিংশলোচনা, এই প্রাচুর্য দেবীর শক্তি প্রাচুর্যের প্রতীক। এই রূপ ও রূপান্তরকে প্রভাবিত করেছে কিছু লৌকিক ভাবনা এবং সংস্কার। বৌদ্ধ দেবী ভাবনাও অঙ্গীভূত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। শুধু বাঙালি দুর্গা বাঙালি সংস্কৃতির নিজস্ব সৃষ্টি। বাংলার মাটিতে তিনি শক্তিরূপিণী বা অসুরদলনী হয়েও মেনকার কন্যা, শিবের ঘরণী, একাধারে আমাদের কন্যা ও জননী। আমাদের আগমনী বিজয়ার মেয়ের জন্য মেনকার চোখের জলে মিশেছে বাঙালি মায়ের কান্না। এই ব্যাকুলতা থেকেই যেন আমরা প্রত্যক্ষ করেছি স্নেহবিহবল জননীর প্রতিনিধিকে। ঈশ্বরীকে এইভাবে আপনজন করে তোলার মানসিকতা একমাত্র বাংলার এই পরিমাটিতেই সম্ভব। জলপাইগুড়ি থেকে অভিরূপের রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।